গাড়ি বুকিং এর 3 মাস পরে ফাইনালি আমি আমার গাড়িটা হাতে পেলাম। এখন সবার একটাই প্রশ্ন, আমার গাড়ি পেতে এত লেট হলো কেন এবং আমার গাড়িটির প্রাইস কত। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকের এই দিনটাতে আমি সবচেয়ে বেশি খুশি ছিলাম এবং এক্সাইটেড ছিলাম, কারণ এই দিনটার জন্য আমি দীর্ঘ 3 মাস অপেক্ষা করেছি। নিজের সবচেয়ে ফেভারিট ফ্লাওয়ার বুকে নিয়ে আজকে যাচ্ছি আমি এক্সিকিউটিভ মোটরসে আমার গাড়ি রিসিভ করতে। আমি আজ থেকে 3 মাস আগে এক্সিকিউটিভ মোটরসে গিয়ে একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে, যেটা দেখে অনেকেই মনে করেছিলেন এটা আমার প্রমোশনাল ভিডিও। বাট আপনারা যারা আমাকে পার্সোনালি চিনেন বা লং টাইম ধরে আমার ভিডিও দেখছেন, তারা এটা শিওর হয়ে গিয়েছিলেন যে আমি গাড়ি কিনবো। যখন আমি ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে, তখনই বেসিক্যালি আমি আমার গাড়ির বুকিং কমপ্লিট করেছিলাম। আর আমি যে গাড়িটা নিয়েছি তখন শোরুমে সেই গাড়িটি ছিল না, যার কারণে গাড়ি আমার প্রি অর্ডার করতে হয়েছিল। সো প্রি অর্ডার করার কারণে জার্মানি থেকে গাড়ি আসতে 2.5 থেকে 3 মাস টাইম লেগে যায়। এখন হয়তো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আমার গাড়ি নিতে এত দেরি হলো কেন। এরপরে আসি আমার গাড়ির প্রাইস কত। আমার গাড়ি হচ্ছে 2025-এর। এখন আপনি গাড়ির মডেল এবং সালটা গুগল করলে মোটামুটি গাড়ির প্রাইস সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন। হয়তো মনে মনে ভাবছেন এখন তো 2026 সাল, তাহলে আপনি 2025 সালের গাড়ি কেন নিলেন? আমি যখন গাড়িটি বুকিং করেছিলাম তখন 2025 সালের নভেম্বর মাস ছিল, আর গাড়িটি বাংলাদেশে আসে 2026 সালে। এন্ড আমার গাড়ির রেজিস্ট্রেশনও কিন্তু 2026 সালেই। এখন আমি আরেকটু ক্লিয়ার করি আপনাদের সাথে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো বা গাড়ি কেনার প্ল্যান করছেন। অনেকেই আমার কমেন্ট বক্সে জানতে চেয়েছেন আমি গাড়ি কোথা থেকে নিয়েছি। আমি শুরুতেই বলেছি আমি গাড়ি নিয়েছি এক্সিকিউটিভ মোটরস থেকে, যেটা বাংলাদেশে BMW এর একমাত্র অথরাইজ শোরুম। যাই হোক, শোরুমে ঢুকেই প্রথমে আমি আমার গাড়ি দেখতে পাই। গাড়ি দেখেই মনের ভেতরে অসম্ভব ভালো লাগা কাজ করছিল। যদিও গাড়ির ব্যাপারে আমার খুব একটা বেশি আইডিয়া নেই, তবুও প্রথমে আমি গাড়ির ভেতরে ঢুকে আমি গাড়ির ফিচার গুলো দেখছিলাম। এত বেশি ভালো লাগছিল, পুরো ডিফারেন্ট একটা ভাইব কাজ করছিল। জীবনের কিছু অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যায় না, ঠিক আমিও আমার এই অনুভূতিটা আপনাদের সাথে প্রকাশ করতে পারবো। তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগা কাজ করেছে যখন আমি গাড়ির ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি এবং আপনাদের রিয়াকশন দেখে সত্যি আমার মনে হচ্ছিল গাড়ি আমি কিনেছি। আনন্দ আপনাদের হচ্ছিল, আপনারা এত খুশি হয়েছেন, এত ওয়েলকাম জানিয়েছেন আমাকে। আপনাদের এই বিষয়গুলো আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ, এবং সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। এখন আমাদের গাড়ি নিয়ে বাসায় ফেরার পালা। তার আগে BMW থেকে কিছু অফিসিয়াল ফর্মালিটিস ছিল, যেগুলো আমরা এর মধ্যে শেষ করে ফেলি। BMW আমাদের অনেক সুন্দর সুন্দর কিছু মোমেন্ট দিয়েছে, আমাদের অনেক সুন্দর সুন্দর কিছু গিফট করেছে। BMW এর সাথে আমাদের টানা 3 মাসের একটা জার্নি ছিল, গাড়ি বুকিং থেকে শুরু করে রিসিভ করা পর্যন্ত, এবং এই জার্নির এক্সপিরিয়েন্স আমাদের অসম্ভব সুন্দর ছিল। তারা অনেক বেশি আন্তরিক এবং হেল্পফুল ছিল। সো প্ল্যান অনুযায়ী আমরা গাড়ি নিয়ে এখন চলে যাব 300 ফিটে। সেখানে আমাদের কিছু শুট ছিল, যেগুলোর ভিডিও ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন। এন্ড গাইস, বাহিরে বের করার পরে আমার গাড়ির কালারটা মনে হয় বেশি সুন্দর লাগছিল। আপনারা যারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, তারা অনেকেই জিজ্ঞেস করেছেন, আপু আপনার তো একটা গাড়ি আছে, তাহলে আবার আরেকটা গাড়ি কেন কিনলেন? আপনারা অনেকেই জানেন রাবিয়াস বিউটি স্টেশনের 2টা ব্রাঞ্চ আছে, ঢাকাতে এবং বগুড়াতে। প্রতি সপ্তাহে আমার ঢাকা টু বগুড়া যাতায়াত করতে হয়। আমার যে গাড়িটা আছে ওটা আমার কাছে একটু কনজাস্টেড মনে হয়। লং জার্নিতে আমি একটু প্রবলেম ফেস করি। সো সেই জায়গা থেকে কমফোর্টের কথা চিন্তা করে আমি একটু বড় গাড়ি নিই, যাতে কমফোর্টলি আমি মুভ করতে পারি। কাকলি আপুকে নিয়ে ডিরেক্ট চলে আসি আমাদের বিংবিং এ। কাকলি আপু ফার্স্ট টাইম আমাদের বিংবিং এ আসলো। বিংবিং এ আসার অন্যতম একটা কারণ আছে, সেটা হচ্ছে BMW থেকে আমাদের খুব সুন্দর একটা কেক গিফট করেছিল। এই কেকটা আমরা ওখানেই কাটতে চেয়েছিলাম, কিন্তু BMW এই কেকটা আমাদেরকে দিয়েছিল ফ্যামিলির সাথে একটি মোমেন্ট সেলিব্রেট করার জন্য। কেকটার ডিজাইন যেমন সুন্দর ছিল, এটা খেতেও খুবই টেস্টি ছিল। কাকলি আপু এবং আমাদের ফ্যামিলি মেম্বার সবাই মিলে আমরা কেকটা কাটি। BMW এবং বিংবিং এর সাথে আমরা খুব সুন্দর একটা সময় কাটাই। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। টাটা এন্ড টেক কেয়ার।